হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে এখানে বসে গেছি দুধ চা, সাথে একটু চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তো চলো এটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করব। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে 8:20 আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। 6:30 ঘুম থেকে উঠলাম, তাও রাত্রে তো ঘুম একদমই হয় না, 3টের পরে ঘুম ধরেছিল এই কারণে। আর আজকে হচ্ছে ভাগনারা চলে যাবে বাড়ি, ওদের আজকে রাত্রিতে ট্রেনের টিকিট আছে। আর আজকে থেকে আমাদের এখানে ষষ্ঠী শুরু হচ্ছে পুজোর, মনটা সেই জন্য একটু খারাপ, বাট ওদের কাজ আছে, একজনের এক্সাম আছে, তো সেই কারণে পুজোর সময়তে থাকতেই পারলো না। ভেবেছিলাম হয়তো দুর্গা পুজো কাটিয়ে অন্তত যাক, লক্ষ্মী পুজোটা তো আমাদের এখানে প্রচণ্ড জাঁকে হয় শ্বশুর বাড়িতে, হয়তো থাকবে, কালী পুজোর আগে চলে যাবে, দিওয়ালির আগে, বাট ওরা থাকতে পারলো না, চলে গেল। তো বাপি গেছে এখান থেকে আমাদের বাগনান পর্যন্ত দিতে, আর ওই দিক থেকে তো কলকাতায় চলে যাবে, ওর মামারা আছে কলকাতায়, তো সেখান থেকে রাত্রিরের ট্রেন চলে যাবে, তো সেই কারণে দিতে গেলে ওদেরকে সকাল সকাল। চলো, বাপি গেছে এখনো ফেরেনি, আর আমিও ভাবছি একটু বাজারে যাব, পুজোতে কিছু সাজগোজ কেনা হয়নি, একটু টুকটাক নেল পালিশ সেনাপাতি একটু কিনে আনবো। তো বাপি আসুক, আসলে চাটা দেবো বাপিকে দিয়ে, তারপরে যাবো, হয়তো 8:30 দিক করে চলে আসবে, 6:30 তো বাড়ি থেকে বেরিয়েছে। চলো দেখা, কিন্তু বেজে গেছে 10:30। এই যে খাবার নিয়ে বসে গেছি, কালকের কাবলি ছোলার তরকারি বেশি হয়েছিল, সেটা দিয়ে খাচ্ছি। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু বাজারের দিকে যাবো। আর বাপি চলে এসেছে, ওদেরকে বাসে তুলে দিয়ে, আর ওরা কলকাতা পৌঁছেও গেছে। চলো আমি খেয়ে নিই। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তো রান্না বান্না সেরকম কোনো চাপ ছিল না, কালকের মাংস ছিল, একটু বেগুন ভাজা করেছি, ঢেঁড়স সেদ্ধ আর করলা সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কি আমি গিয়েছিলাম একটু বাজারে, তো 11:30 দিক করে গেছি। তো বাজার থেকে এসে একবারে একটু চুলে একটু ফেস প্যাকারে লাগালাম আর কি, চুলে হেয়ার প্যাক, মুখে ফেস প্যাক, যেহেতু পুজো আছে। কিছুই না, চুলে একটু টক দই মাখলাম, যেটা আমি মাঝে মাঝেই মেখে থাকি, তো সেটাই একটু মাখলাম। আর তারপরে করে স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো 2-1টা সাজ কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এবারে তো সাজ সেরকমভাবে কিনিনি, কারণ সমস্তটাই আমার আগে কেনা হয়েছে আছে। আর এই যে মেকআপের প্রোডাক্টগুলো, মানে আইলাইনার, লিপস্টিক, কাজল বলো, এগুলো তো একেবারে একসাথে সব কিনে নিয়েছি অনেকগুলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখিয়ে দিই কী কিনলাম। খুবই অল্প কিছু কিনেছি, বাট হয়ে গেছে ওখানেই অনেকটা টাকা। তো চলো দেখিয়ে দিই। দেখো, প্রথমেই কিনেছি আমি একটা সরু চেন, যেটা আমি মোটামুটি প্রায় সময় গলাতে পরে থাকি, মানে বাড়িতে না থাকলেও হঠাৎ করে কোথাও যাওয়ার হলো তো গলায় একটা সরু চেনের দরকার হয়, তো সেই কারণে এই সরু চেনটা কিনেছি। তো যাই হোক, গরমকালে না এটা বেশি পরলে পরে তাড়াতাড়ি রঙটা চটে যায়, বাট শীতকালে অনেকদিন করে স্টে করে। আর আগে যখন কলেজে যেতাম বেলপুকুর দিয়ে কিনতাম, সেগুলো ভীষণ ভালো ছিল জানো তো, অনেকদিন করে স্টে করতো, প্রায় 4-5 মাস মতো একই দামে। বাট এখান থেকে কেনা হয়, খুব একটা বেশি দিন চলে না। তো যাই হোক, আর কিনলাম একটা নেল পলিশ। এই কালারের নেল পলিশটা অনেকদিন পরি না, শুধুমাত্র গ্রিন কালারেরই আমি নানা রকম মানে শেডের পরতাম, বাট এখন ভাবলাম এই কালারটা একটা কিনি, তো সেই কারণে এই কালারটা কিনলাম। সাথে কিনেছি চুড়ি, প্রত্যেক বছর তো গোল্ডেন কালার চুড়ি পরি, এই বছর ভাবলাম একটু অন্যরকম কালার পরি, যেটা আমার চুড়িদারের ম্যাচে হবে, যেহেতু এবারে চুড়িদারই কিনেছি, 2টো কুর্তি, তো সেটার ম্যাচে এই কালারের চুড়িদার কিনলাম একটু। এইবারে আর কিনেছি একটা সরু চেন। চোকার তো আমার প্রচুর রয়েছে নানা রকম ডিজাইনের, তো চোকারগুলো থেকেই যাচ্ছে, শুধুমাত্র ওকেশন পারপাসে পরা হয়, তো ভাবলাম একটা সরু চেন কিনি, কুর্তির সাথে তো আর চোকার ভালো লাগবে না, সেই কারণে সরু চেনটা কিনলাম। তো যাই হোক, এই ছিল কেনাকাটা। আর এখন হচ্ছে সন্ধ্যের দিক করে, বাপি মাকে চা বানিয়ে দিয়েছি। সন্ধ্যের দিকে আমি চাটা খাই না, খুব একটা বেশি দিন খাই না, যেহেতু একটু যেদিন মাথার যন্ত্রণারে হয় সেদিন খাই, তো একটু নিমকিটাই খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে মুডটা একটু খারাপ ছিল, যেহেতু ভাবছিলাম ভাগনারা চলে যাবে, হয়তো ওদের রাত্রিতে 8টায় ট্রেন ছিল, বাট পরে যখন শুনতে পেলাম যে ওদের ট্রেনটা মানে ওরা যাচ্ছে না 8টায়, ওদেরকে ফোন করে, তো তারপরে মনটা একটু ফ্রেশ হলো, ভাবলাম চলো আমরা একটু ঠাকুর দেখে আসি। আমাদের পাশের পাড়ায় ওঠে ঠাকুর, মানে পাশের গ্রামে ওঠে ঠাকুর, তো ষষ্ঠীর দিনে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, আমি, শাশুড়ি মা আর আমাদের যে ছোট্ট পুচকো বাচ্চাগুলো আছে 3জন ভাইপো, তাদেরকে নিয়ে বেরিয়েছিলাম। বাট এখানে জানো তো ঠাকুরটাই শুধু দেখতে পেলাম, এখনও ঠাকুরকে সাজানো টাজানো হয়নি। আর এখানে কোনোরকম কোনো দোকানও বসে না, ভেবেছিলাম একটু ফুচকা খাবো, বাট ফুচকা দোকান বসেনি, কি আর করবো। তো আমরা একটু চিপস কিনে চিপস খেতে খেতেই বাড়ি চলে আসলাম। আর এইটুকুন রাস্তা গেছি, আমার মানে হাঁটতেই খুব কষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি, ঘেমে গেছি, আর গরমও ছিল একটু। তো দেখো, বাড়ি ফিরে তো আবার খাবার বানাতেই হবে, তা না হলে আর রাত্রিতে কী খাবো, সেরকম কিছু বানালাম না, পেঁয়াজি বানিয়ে দিলাম। আর ভাত থেকে গেছিলো দুপুরের আর কি, তো আমি আর শাশুড়ি মা ভাত খেয়ে নেবো, জল ঢালা যে ভাত রয়েছে তাকে দিয়ে পেঁয়াজি দিয়ে, আর বাপিকে দিয়ে দেবো মুড়ি, এই হচ্ছে ব্যাপার। তো বানিয়ে নিলাম। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।